আজকে কুকুবাটি খুঁটিনাটি রান্নাঘরে করব মাংস ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। মুরগির মাংস হবে। এদিকে আমি আলু কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। আলু ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিই। আলু ভাজা হয়ে গেছে। ওই আলু ভাজা তেলের মধ্যে ছোটো এলাচ দারচিনি ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজও আমার অল্প অল্প লাল লাল ভাজা হয়ে গেছে, একদম লাল করবো না। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাংস আমার ভাজা হয়ে গেছে। মাংস আমি বেশি ভাজলাম না, কেননা যিনি অর্ডার দিয়েছেন বয়স্ক, বেশি ভাজলে মাংস ছিবড়া একটু শক্ত হয়ে যায়, সেটা উনি খেতে পারবেন না, বলছে যাতে নরম মাংস থাকে, তাই আমি বেশি মাংসটা ভাজলাম না। অল্প একটু নেড়ে ছেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি দেবো মশলাটা আমি দিয়ে দিলাম। উনি কাঁচা লঙ্কা ঝাল খাবে, যার জন্য গুঁড়ো লঙ্কা আমি আর দিইনি। কালারের জন্য দেবো একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে এখন আমি মশলা বেটে দিয়েছি, পেঁয়াজ আদা রসুন টমেটো আলাদা করে আমি বেটে রেখেছি, এখনও দিইনি। একটু হাফ কষানো হয়ে গেলে তারপর দেবো। আর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি জিরে ধনে, আর দিয়েছি হচ্ছে হলুদ, আর একদম গোটা গরম মশলা আমি এর মধ্যেই বেটে দিয়েছি, দারচিনি আর ছোটো এলাচ, আর একটুখানি দিয়েছি জায়ফল, গন্ধটা খুব সুন্দর হয় বলে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি। এবার আমি দেব টমেটোটা। এবার যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাবো। কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো আমি জল দেবো। আজকের মাংসটা না হবে ঝোল, না হবে একদম কষা, মিডিয়াম করব মাংস আজকে আমি। শুধু কালার হয়েছে দেখুন মাংসটার, আর সেই রকম বেরিয়েছে গন্ধ। গোটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, যার লাগবে সে কাঁচা লঙ্কা চটকে খাবে। মাংস আমার রেডি হয়ে গেছে। এবার আমি করব পরোটা। গোল গোল করে পরোটা আমি ভেজে নিয়েছি, হয়েই গেছে পরোটা। এই ছিল আমার আজকের রান্না। আমার রান্না যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর হচ্ছে একটু শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।